জয়গুরু পরম করুণাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নানা প্রসঙ্গে গ্রন্থের প্রথম খণ্ড থেকে পাঠ করছি। প্রশ্ন: লোকমুখে শুনতে পাই আপনি অনেক অলৌকিক ও অদ্ভুত কাজ করিয়াছেন, কি রূপে করিলেন? শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আমি অলৌকিক বা অদ্ভুত কিছু জানি না এবং করিও নাই। মানুষে ওই রকম যাহা তাহা বলে। আমাকে যেমন দেখিতেছেন আমি তাহাই। অদ্ভুত আমরা তখনই ভাবি যখন আমরা কারণ জানি না। আপনি শর্ট হ্যান্ড লেখেন, এটা আমার কাছে অদ্ভুত, কারণ আমি উহা জানি না। আমি যখন হোমিওপ্যাথি প্র্যাকটিস করিতাম তখন ঔষধ সম্বন্ধে, রোগের কারণ সম্বন্ধে এবং মানুষ সম্বন্ধে আমি মনে মনে ভাবিতাম। একদিন কাশীপুরের রাস্তা দিয়া রোগী দেখিতে যাইতেছিলাম। রাস্তায় একটি মুসলমানকে মাথায় ধামা ও হাতে গোটাকতক বোয়াল মাছের বাচ্চা লইয়া পাবনা বাজার হইতে আসিতে দেখিলাম। তাহাকে দেখিয়া হোমিওপ্যাথি ঔষধ ভিরাট্রাম অ্যালবামের ছবি মনে পড়িল। অমনি তাহাকে বলিলাম, ভাই, তুমি কখনোই এ মাছ খাইও না, তোমার অত্যন্ত পেটের অসুখ করিবে। তাহাতে সে বলিল, খোদা পয়দা করিয়াছেন, একদিন মরিতেই হইবে। এই বলিয়া চলিয়া গেল। আমিও চলিয়া গেলাম। রোগী দেখিয়া আমি বাড়ি ফিরিয়াছি। কিছুক্ষণ পরেই দেখিলাম সেই লোকটির একটি আত্মীয় আসিয়া আমাকে বলিল যে লোকটির দুইবার দাস্ত হইয়াছে, হাত পা ঠান্ডা, অত্যন্ত গা বমি বমি, খিল ধরার মতো হইয়াছে। পাবনা হইতে আসিয়া হাত পা ধুইয়া বসিয়া কেবল তামাক খাইতেছে। এমন সময়ে পেটের ভিতর কলকল করিয়া উঠিল। একবার বাজ্যে গেল, তারপর সমস্ত গা ঝিমঝিম করিতে লাগিল, কপালে ঘাম হইতে লাগিল। তার কিছুক্ষণ পরেই আর একবার দাস্ত হওয়ায় তাড়াতাড়ি আপনাকে ডাকিতে পাঠাইয়াছি। আমি গিয়া তাহাকে ভিরাট্রাম অ্যালবাম 30 দিলাম। রোগীও আরোগ্য হইল। সে বিশ্বাস করিল না আমি ঔষধ দিয়া তাহাকে সারাইয়াছি। মানুষের কাছে বলিতে লাগিল আমি অলৌকিক বিদ্যা জানি। প্রশ্ন: লোকটিকে দেখিবা মাত্রই আপনি বুঝিতে পারিলেন তাহার কলেরা হওয়ার সম্ভাবনা আছে। এই অদ্ভুত পর্যবেক্ষণের ক্ষমতা আপনি লাভ করিলেন কেমন করিয়া? শ্রী শ্রী ঠাকুর বলিলেন, মানুষ কোনো জিনিস লইয়া যদি সিনসিয়ারলি এঙ্গেজড থাকে আর তা অ্যাপ্লাই করে, তাহলে তা হতে মানুষের এক্সপেরিয়েন্স হয়, কমন সেন্স গ্রো করে, আর অবশেষে তা ইনস্টিংক্টের মতো হয়ে আসে। আর তার ফলেই বোধ হয় আমার অমনতর হইয়াছিল। প্রশ্ন: আপনার জীবনচরিতে দেখিলাম আপনি ছোটবেলায় নাকি খুব নাম করতেন, নাম করলেও নাকি ওই রকম হয়। নাম করা মানে কি, আর কেনই বা নাম করতেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, পাতঞ্জলে আছে তজপস্ত ধর্ত ভাবঞ্চন। নাম করা মানে যাহা জপ করিতে হইবে তাহা মনে মনে উচ্চারণ করিয়া তাহার অর্থ ধ্যান বা তাহাকে ধ্যান করা। তাতে একটি শব্দ লইয়া মনে মনে কন্টিনিউয়াসলি উচ্চারণের ফলে আমাদের স্নায়ুর উপর ক্রিয়া করিয়া মস্তিষ্ক কোষগুলিকে উত্তেজিত করিয়া তোলে। তার ফলে আমাদের কোষগুলি যেমনতর আছে
তার চেয়ে ঢের বেশি সেন্সিটিভ হয়। আর এই সেন্সিটিভ হওয়ার দরুনই যে সমস্ত সারা পূর্বে ভোদের অগম্য ছিল, তাহা ক্রমে ক্রমে বোধগম্য হইয়া ওঠে। আর কন্টিনিউয়ালি হুইথ অ্যাটাচমেন্ট, চিন্তা পরায়ণতার দরুন, অর্থাৎ প্রিয় চিন্তা বা ধ্যানের ফলে ওই সেন্সিটিভ কোষগুলি এমনতরভাবে অ্যাডজাস্টেড হয় যাতে সারা তো লয় আরও অটুটভাবে ধরিয়া রাখিতে সমর্থ হয়, অর্থাৎ রিসেপটিভ হয়। ক্লিং, ওম প্রবৃত্তি ধন্যাত্মক বা বীজযুক্ত নামগুলি জপ করিলে ব্রেন সেলের সেন্সিটিভনেস, সূক্ষ্ম বোধশক্তি বাড়ে। আর কোনো মূর্তি ধ্যানের ফলে স্নায়ুগুলি রিসেপটিভ হয়। তাহলেই আমাদের অবজারভেশনগুলি কত উন্নত, কত ডিপার হইয়া ওঠে দেখুন। আর এগুলি সব নাম ধ্যান হইতেই যেমনতরভাবে হইতে পারে, অন্য কোনো প্রকারে বোধ হয় এমনতরভাবে সম্ভব নয়। তবে এক কথা, যাতে বা যাহাতে এই নাম সার্থক হইয়াছে, সেই বা তিনি ধেয় ও অনুসরণীয়। কারণ ইহা করিলে যে যে ভাবগুলি এক্সাইটেড হয়, তার ফিজিক্যাল এক্সপ্রেশনে তাহা প্রকটিত থাকে। প্রশ্ন: কিন্তু নাম করার ফলে তো দেখি বাঙালি জাতির স্নায়ু দৌর্বল্য ছাড়া আর বেশি কিছু হয়নি। শ্রী ঠাকুর বলিলেন, এ হলো মাগনায় শ্বশুর বাড়ি যাবার কথা, মোটেই চাচি রাঁধে না তপ্ত আর পান্তা। নাম করলে নার্ভাস ডিভিলিটি যে সারে, এ কথা চিরন্তন। আয়ুর্বেদ শাস্ত্রে এ যে কত রকমে আছে, তার ইয়ত্তা নেই। বরং অপকর্মের দ্বারা ডেভিলিয়েটেড হয়ে পড়লে নাম দেন করা তার পক্ষে একটু মুশকিলই। তাই ব্রহ্মচর্য অর্থাৎ উচ্চ চিন্তা, যাতে বাঁচাও, বৃদ্ধি পাওয়া, উন্নত হয়, এমনতর বিধির সহিত স্বাস্থ্যের নিয়ম, যাতে মানুষ সুস্থ শরীর ও মন নিয়ে থাকতে পারে। বিশেষভাবে তার বিধি দিয়ে নাম, ধ্যান, ধারণা ইত্যাদি উপদেশ দেওয়া আছে তার উন্নতির জন্য। যাদের স্বাস্থ্য নাই, তারা আবার ধর্ম কি করবে? যাতে স্বাস্থ্য রক্ষা হতে পারে, ধর্ম করতে হলে তার নিয়মকে অক্ষুণ্ণ রেখে তার উপরে তপস্যা ও সাধনাকে দাঁড় করাতে হবে। তাই চৈতন্যদেব নিত্যগীতের সঙ্গে নাম করা, ধ্যান করার উপদেশ দিয়েছিলেন বোধ হয়। মানুষ যখন অলস, অবশ, হীন স্বাস্থ্য সম্পন্ন হয়, তাদিগকে উন্নতির পথে চালনা করতে হলেই নিত্যগীতের সঙ্গে নাম কীর্তন একটা প্রধানতম পন্থা। অবিধিপূর্বক নৃত্যগীতের সঙ্গে নাম কীর্তন করলেই ডেভিলিয়েটেড হওয়া বরং সম্ভব। অবিধিপূর্বক ডাম্বেল বা মুগুর ভাজলেও স্বাস্থ্যের হানি, এমনকি দুরারোগ্য রোগ যে হয়, তা তো বহুই দেখা গেছে। আর এটা সবারই জন্য। ও তো তাই। প্রশ্ন: আচ্ছা, আপনি যে বললেন ধন্যাত্মক নাম, ধন্যাত্মক নাম কি? শ্রী ঠাকুর বলিলেন, আমাদের সিস্টেমের ভিতর ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দরুন যে সমস্ত শব্দ হইতেছে, তাহাই ধন্যাত্মক নাম বা অনাহত নাদ। আর এই নাদের বিকাশের ক্রম বা স্তর আছে, গ্রসার টু ফাইনার, যেমন হ্রিং, ক্লিং, ওম, রং ইত্যাদি। এগুলো হইল সেই স্তরের শব্দ, যাহা নাকি আমাদের সিস্টেমকে আলোড়ন করিয়া বাক্যের ভিতর দিয়া
আহত শব্দে মূর্ত হয়, আর তাহাই ধন্যাত্মক নাম, ধনী যাহার আত্মা। এক কথায় বলিতে গেলে আমাদের মস্তিষ্কের কোষগুলির বিশেষ বিশেষ প্রকার এক্সাইটমেন্টে বিশেষ বিশেষ প্রকার জ্যোতি ও শব্দ অনুভব করিতে পারি। সেই ধ্বনি ধন্যাত্মক নাম, আর সেই জ্যোতি রূপ। প্রশ্ন: আপনি বললেন কোনো মূর্তি ধ্যানের ফলে স্নায়ুগুলি রিসেপটিভ হয়। রিসেপটিভ কি? শ্রী ঠাকুর বলিলেন, রিসেপটিভ যেমন সেতারের তার কানের সঙ্গে জড়ান, কানের টানে সেন্সিটিভনেস বাড়ে আর তেমনতর শব্দ হয়। কিন্তু কানটা না থাকলে তারটা কোনো ইম্পালস রিসিভই করে না। যাকে সেন্টার করে সেন্ট্রিক মুড, অ্যাটিটিউড, ক্ষীণনেসটা আসে, সেই হয় ওই অ্যাটিটিউডের কিউ। তাকে দেখলেই ওই মুড আসে, আর তাহাই রিসেপটিভিটি বা গ্রহণ ক্ষমতা। প্রশ্ন: যে কোনো কিছু ধ্যানেইতে কি গ্রহণ ক্ষমতা বাড়ে? শ্রী ঠাকুর বলিলেন, লাভ টেনশন আনে, বিলাপের মতো করতে ইচ্ছা করে, তাই যার ধ্যান করি তার মতো হয়ে যায়। প্রশ্ন: আপনি বলেন শুনতে পাই, নামের সাহায্যে 15 বছরেরটা 5 বছরে জানতে পারি, তবে কি জানার সাধারণ উপায় ছাড়া অতীন্দ্রিয় আর কোনো উপায় আছে? শ্রী ঠাকুর বলিলেন, সুপার সেন্সিটিভ ইন্দ্রিয়ই অতীন্দ্রিয়, তাছাড়া অতীন্দ্রিয় বলে আর কিছু জানি না। প্রশ্ন: চোখ বুজে যোগ বলে জানা যায় না? অনেকে তো বলেন ভারতীয় আধ্যাত্মিকতার বৈশিষ্ট্যই হচ্ছে এইখানে। শ্রী ঠাকুর বলিলেন, যোগ বলে অ্যাটাচমেন্টের বলে তো জানা যায়। কোনো অবজেক্টে যদি আমি অ্যাটাচড বা ইন্টারেস্টেড হই, সেই সম্বন্ধে চিন্তা করলে তার জ্ঞান বাড়ে বই কি। চোখ বুঝলে ডিস্টারবেন্স কমে, এই মাত্র। ধ্যান এবং কর্মনিরত একলব্য যেমন দ্রোণাচার্যের সাহায্য না পেয়েও বড় হয়ে গেছিল। যোগের বল যদি থাকে, সুপার ফিজিক্যাল জিনিসও ধরা যায়, কিন্তু মূল অবজেক্টটা জানতে হবে ইন্দ্রিয় দিয়েই। আর ভারতীয় বৈশিষ্ট্য তাই। কেকিউলের মতো এক চিন্তানিরত হলে অ্যাটম, পরমাণুর ড্যান্স দেখা যায়। কেকুলে রসায়নবিদ ছিলেন। প্রশ্ন: শারীরিক ব্যায়ামের নিয়মগুলি যেমন সবাই গ্রহণ করতে বাধে না, তেমনি ধন্যাত্মক নাম ও ধ্যান বলে আপনি যা বলছেন, এটাও তো আধ্যাত্মিক সাধনা হিসেবে সবাই গ্রহণ করতে পারে, কারণ এটাও তো বিজ্ঞানসম্মত সার্বজনীন সত্য। শ্রী ঠাকুর বলিলেন, নিশ্চয়, বুঝলেই হতে পারে। পাঠ শেষ হলো। জয় গুরু।